একদিন তুমি আমি আমাদের সবাইকেই চলে যেতে হবে। চেনা মানুষগুলো থাকবে, কিন্তু আমি থাকবো না। আমার নাম আর ডাকবে না কেউ, শুধু একবার মরহুম বলে শেষ বিদায় দেবে। তারপর আমি নিস্তব্ধ মাটির নিচে, চিরতরে নীরব। এই মৃত্যু, এটা আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যা আসবেই, থামবেই না, কাউকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এমন এক জীবন নিয়ে ব্যস্ত, যার শেষ কোথায় জানি না। আমরা ঘর বানাই, ক্যারিয়ার গড়ি, টাকা জমাই, কিন্তু কখনো কি চিন্তা করি এই জীবন যদি কালকে শেষ হয়ে যায়? আমরা জানি কেউ মৃত্যুর তারিখ জানে না, তবুও আমরা এমনভাবে চলি যেন মৃত্যু কখনো আমাদেরকে স্পর্শ করবে না। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মৃত্যু হয়ে গেছে সংবাদ। ফেসবুক পোস্ট, আরআইপি, কিছু কান্না, কিছু দোয়া, তারপর মানুষ ভুলে যায়। কিন্তু মৃত সেই মানুষটা, সে তো শুরু করলো চিরস্থায়ী জীবন, যেখানে ফিরতি পথ নেই। আজ যার কবর দিলাম, গতকাল হয়তো সে দোকানে হেসেছে, বন্ধুকে মেসেজ করেছে, ছেলে মেয়ের সাথে হাসাহাসি করেছে। সে কি জানতো আজ তাকে গোসল দেওয়া হবে? আমাদের চোখের সামনে কবর খোঁড়া হয়, আমরা দেখেও আবার ফিরে যাই ফোনে, সিনেমায়, গুনাহে। এত কাছে থেকেও আমরা বুঝি না কবর একটা ঘর মাটির নিচে, একা। না আলো আছে, না মানুষ, না ফোন, না টাকা। তুমি যেভাবে জীবন কাটাবে সেই অনুযায়ী তোমার কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। তোমার জীবনের গুনাহ, গীবত, গান, সেগুলোর মূল্য দিতে হবে এই অন্ধকার ঘরে। তুমি যদি এখনো আল্লাহকে ভুলে থাকো, কবর তোমাকে মনে করাবে কে ছিল তোমার আসল রব। ভাই বোন, তুমি কি প্রস্তুত? আজ যদি জানাজায় তোমার নাম ডাকা হয়, তুমি কি জান্নাতের পথে যাবে, নাকি চিৎকার করবে, ইয়া আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও? কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, এখন নয়, তাদের বলা হবে, এটা সেই সময় নয়। তাই এখনই সময়, নামাজ ধরো, তওবা করো। তুমি হয়তো অনেক পাপ করেছো, কিন্তু আল্লাহর রহমত সব পাপের চেয়েও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত্যু স্মরণ করে তার হৃদয় জীবিত হয়। ইবনে মাজাহ। আজ তুমি কাঁদো, কারণ কাল হয়তো তোমার চোখ থাকবে বন্ধ। আজ তুমি বলো, ইয়া আল্লাহ, আমি তওবা করছি, কারণ কাল হয়তো তোমার জিহ্বা চুপ থাকবে, স্থির, নিঃশব্দ। একদিন আমাকেও কবরে শুইয়ে দেবে। আমার ফোন থাকবে টেবিলে, মেসেজে থাকবে শেষ কথাটা, আসছি। তবুও আমি আর ফিরবো না। আমার জন্য মানুষ দোয়া করবে, কিন্তু আমার আমল ছাড়া আর কিছুই চলবে না। এই ভিডিও দেখা শেষ হওয়ার আগেই তুমি একটা কাজ করো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি প্রস্তুত তো? যদি উত্তর হয় না, তাহলে আজই ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও, কারণ কবর অপেক্ষা করছে, আর মৃত্যু খুব বেশি দূরে নেই।